এভরিওয়ান, দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি ব্যাগ সমেত। কোথায় বলো তো? আজকে আমি এসেছি, আমি নয় আমরা, মাসি শাশুড়ির বাড়িতে। উনি আমাদেরকে ভালোবেসে নিমন্ত্রণ করেছিলেন। তো আজকেই আমি আমার বর, শাশুড়ি মা, দেওর সবাই মিলে আসলাম। আর এটা হচ্ছে আমার মাসি শাশুড়ির বাড়ি, দেখতেই পাচ্ছ তোমরা। তো একটু মিষ্টি নিয়েছিলাম আর একটু উপহার নিয়েছিলাম। খালি খালি কোনো মানুষের বাড়িতে আসতে তো ভালো লাগে না। তো যে কারণে একটু মাসি শাশুড়ির জন্য একটু শাড়ি, একটু মিষ্টি, বাচ্চাদের জন্য চকলেটস এগুলো এনেছিলাম। আর আজকে আমি একটা লাল পাড় শাড়ি পরেছিলাম আর কি। আর দেখো, সকালে যেহেতু চলে এলাম, মানে আজকে আমাদের পুরো মানে দিনটাই আমাদের নিমন্ত্রণ ছিল আর কি, সকাল থেকে রাত অবধি। তাই আমরা সকাল 9টার দিকে এসেছিলাম। আর আমাদেরকে পুরো মানে কি বলবো আর কি, এতগুলো ফল, মিষ্টি, ডিম সিদ্ধ, অনেক কিছু ওনারা দিয়েছিলেন যে আমরা ভাবছিলাম যে কোনটা খাবো আর কোনটা রাখবো আর কি। আর অনেক দিন থেকে উনি বলছিলেন যে বৌমা যখন আসবে একটা করে ফোন করো, বৌমা যখন আসবে ফোন করো। তাই ভাবলাম যে না, গরম তো পড়েছে, এরপর হয়তো আসতে পারবো কি তা জানি না। মানে আপাতত যা গরম হচ্ছে, তো আজকে যেহেতু আমি এসেওছি, তাই মানে শ্বশুরবাড়ি যেহেতু এসেছি, তাহলে চলেই আসি। তা আমরা এখানে ভাবছিলাম কোনটা খাবো, কোনটা রাখবো, এটা সেটা গল্পগুজব। আর আমার এই মাসি শাশুড়ির বাড়িটা এতটা ফাঁকা, চারিকোল গাছপালা সব কিছু মিলিয়ে মানে কী যে ভালো লাগছিল। আর বাতাস বইছিল, মানে খুবই সুন্দর। এসির কোনো প্রয়োজনই লাগবে না, চারিদিকে গাছ দিয়ে মোড়া। আর এই যে মিষ্টি ডিম, মানে কি বলবো, এতটাই লোভনীয়, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে উনি বললেন যে এক কাজ করো, বারে বারে আসা যাওয়ার থেকে একেবারে তোমরা আতো ময়দার রুটি আর এগুলো খেয়ে যাও। আমরা নিষেধ করেছিলাম যে লুচি যেন না করো, লুচি মানে এই গরমে লুচি একদমই অন্যরকম হয়ে যাবে। তাই উনি কী করেছিলেন, এই যে আতপ ময়দার রুটি, তারপরে সিমাই, 2 রকম সিমাই, আর এটা হলো চিকেনের ঝোল দিয়ে ঠেকিয়ে ঠেকিয়ে রুটি খাচ্ছিলাম। খেতে তো কী ভালো লাগছিল, কি বলবো। গরম হলেও খাওয়ার কাছে না, খেয়ে নিই, তারপর যা হয় হবে আর কি। তো এখানে আমরা ফল খেলাম প্রথমে, তারপর লুচি খেলাম। আর এই গরমে শাড়ি পরে মানে কি কষ্ট তা ঠিক নেই। শাড়ি পরতে বেশ ভালো লেগেছে, সেজেগুজে মেকআপ করে চলে হয়তো এসেছি, কিন্তু যে গরম লাগছিল তার কি বলবো। আর এটা হচ্ছে ঘরের সেমাই বলতে গেলে এটা মানে মেশিন দিয়ে বানানো হয়। আমরা যখন ছোট ছিলাম, আমার মা অনেক দিন এইরকম সেমাই বানান তো আর কি। তো এখন আর সেটা হয়ে ওঠে না। তারপর বাড়ি চলে এলাম, বাড়ি চলে এসে দেখতে পাচ্ছ এখানে আমার বর, আমার এতটাই গরম লেগেছে, সে ডাবল টেবিল ফ্যান ঠিক করছিল আর কি, একটা আছে আবার ঠিক করছিল। যাই হোক, তারপরে আবার আমরা দুপুরের দিকে চলে গেলাম। এটা হচ্ছে মাই শাড়ি, আমার না। তারপর বাড়ি চলে এলাম, বাড়ি চলে এসে খুঁজলাম দিয়ে আমি একটু উপরে ছবি তুলতে গিয়েছিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ গাছে কতগুলো লেবু এসেছে, দেখতে পাচ্ছ। আর এইখানে এতটাই ঘনবসতি, কি বলবো আর কি, বাড়ির সাথে বাড়ি পুরো লেগে আছে। আর আমি এখানে একটু ছবি তুলছিলাম। যাই হোক, সন্ধ্যার দিকে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, মানে এতটাই টায়ার্ড ছিলাম, খেয়ে টায়ার্ড, ভাবতে পারছো। তারপরে আবার ট্রেশ হয়ে আবার সন্ধ্যার দিকে মাসি শাশুড়ির বাড়ি আবার চলে গেলাম রাতের খাবার জন্য। এই যে এখন আর অন্য কিছু না, একটা সিম্পল কুর্তি, একটা ওড়না, জাস্ট একটু লিপস্টিক লাগিয়ে চলে এসেছি। আর খেয়ে তো মুখ আরও মোটা হয়ে যাচ্ছে। আবার ফল দিল খেতে, এটা ফলগুলো কত সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছ। এইবার
খাবো আমরা ফল চা, এই রাতের খাবার খেয়ে সোজা বাড়ি। মানে আজকের দিনটা এইভাবে আমাদের খেতে খেতেই সম্পূর্ণ হয়ে উঠলো। সকালে যেমন ফল খেয়েছিলাম, রাতেও আবার গাদাগুচ্ছর ফল মাসি শাশুড়ি নিজেই দিলেন আর কি। আর তারপরে চা এলো, দুধ চা। আর এই চাটা না খেলে আমার একদম ভালো লাগে না, আর তোমরা সেটা জানো। আমি রাতে রুটি খেয়েছি, ওরা ভাত খেয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ যে হাতটা, এই হাতটা হচ্ছে ওই মাসি শাশুড়ির। আর এই যে কতগুলো খাবার, মাছ, মাংস, ডিম, ভাত, রুটি, মিষ্টি, দই, কত কিছু ছিল। এত কিছু খেয়ে মানে কোনটা খাবো আর কোনটা রাখবো। তো আজকের দিনটা আমাদের জন্য বেশ ভালো কাটলো, আমাদের খুব ভালো লেগেছে। আমরা সবাই খুব এনজয় করেছি, আর তারাও অবশ্যই এনজয় করেছে আমাদেরকে পেয়ে, আর আমরা তাদেরকে পেয়ে। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করো, শেয়ার করো। আর তারপর তারপর বাড়ি চলে এলাম, রুম বন্ধ করে দিলাম, কুলারটা অন করে দিলাম। টাটা, কালকে আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।